কেকে টিভি বাসন্তীর পক্ষ থেকে আমি আব্দুল মোমেন। আজকের শীর্ষক আলোচনা অ্যাব্রোটেনম। তবে তার আগে হোমিওপ্যাথি সম্পর্কিত কয়েকটি কথা মনে রাখবেন। হোমিওপ্যাথি যে কোনো একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করলে সেই আলোচিত মেডিসিনের যে সমস্ত লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো প্রত্যেকটি মানুষ মনে করে নিতে পারে এটা আমার ওই ঔষধ, সঠিক নির্বাচিত ঔষধ আমার জন্য আমার খাওয়া দরকার। আসলে কিন্তু তা নয়। যেমন মানুষ বলতে মানুষ, এই মানুষের মধ্যে কিছু মোডালিটি আছে, কিছু পিকুলিয়ার আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোই হলো প্রত্যেকটা মানুষকে আলাদা 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 করে দেখিয়েছে। তাই অনুরূপ ভেষজ বা ম্যাট্রিয়ামেটিকাতে যে সমস্ত মেডিসিনগুলো আছে প্রত্যেকের একটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্যের উপরে ঠিক সম লক্ষণে যাহার জন্য নির্বাচিত হয়ে যাবে অবশ্যই তার সেই ঔষধটায় কাজ হয়ে যাবে, তার টোটাল বডির রোগ নিরাময় হয়ে যাবে। কিন্তু আজকালকার দিনে অনেক মেডিসিন শুধু সাবপেস্ট হয়ে 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 এমন জায়গায় গিয়ে পৌঁছেছে তারা শুধু ওই ভেষজের পাতায় রয়েছে। তাদের লক্ষণ, তাদের রোগী আর খুঁজে পাওয়া যায় না। এখন একটা আরেকটা লক্ষণ আসতে আস্তে 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 সঠিক কিউরেবল পজিশানে যখন আসবে হয়তো সেই সমস্ত মেডিসিনগুলো প্রয়োগ করলে তখনই রোগটা নিরাময় হবে। তাই হ্যানিম্যানের সময় যেভাবে যে মেডিসিনগুলো ব্যবহার করে দ্রুত ধরুন 6 মাসে সুস্থ করেছে, আজকের কিন্তু সেই 6 মাসে সুস্থ হচ্ছে না। কারণ এটা মানে চাপা পড়ে 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 রিফ্লেক্ট আদার ডিজিজ, এখান থেকে এ অর্গান থেকে ও অর্গান, ও অর্গান থেকে ও অর্গান, নানান জায়গায় ছুটিয়ে 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 একটা জড়িঘণ্টি পজিশান তৈরি হয়ে গেছে। তাই মনে রাখবেন, জ্বর কোন অসুখ নামকরণের ঔষধ নামকরণের রোগে না আছে। ইনফ্লুয়েঞ্জায় জ্বর আছে, টাইফয়েডে জ্বর আছে, কন্টিনিউয়াস ফিভারলি জ্বর আছে, ম্যালেরিয়ায় জ্বর আছে, ফাইলেরিয়ায় জ্বর আছে। কিন্তু যদি জ্বরের চিকিৎসা করা হয় তাহলে তো রোগের চিকিৎসা হলো না। রোগের চিকিৎসা করতে গেলে ওর পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ও ডায়াগনোসিস সেন্টারে পাঠাতে হবে, তারপরে তার রোগের নামকরণ অনুযায়ী বুঝতে হবে, তবেই তার চিকিৎসা করলে সুস্থ করা যাবে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাটা ঠিক ভিন্ন রূপ। লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সিমিলার সিমটমসের উপরে চিকিৎসা, সম লক্ষণে চিকিৎসা, রোগীর যাবতীয় লক্ষণগুলোর সঙ্গে
ঔষধের লক্ষণের মিলজুল করে মোডালিটি, পিকুলিয়ার সিমটমস এই সমস্ত কিছু লক্ষ্য করে ঠিকভাবে দিতে পারলেই আরোগ্য। তো আজকের শীর্ষক আলোচনা হলো অ্যাব্রোটেনাম, একটা লতানো গাছের পাতার ঔষধ টিনচার করা হয়েছে, সেইটার আলোচনা করব। ওষুধটা ওই রকম সর্বদেহের জন্য কাজে লাগে, সর্বদেহের রোগের কাজে লাগে। তবে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হলো সেইগুলোই পড়ি আর সেইগুলোই জানি, অত জানতে পারিনি। ও জানতে আরও 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 সময় লাগবে। সে বয়সে আমার আর বোধহয় সে বয়সে আর হবে না। যাই হোক, এখন কথা হচ্ছে যে অ্যাব্রোটেনাম ঔষধটি গেটে বাত, শিশুদের ম্যারাসামাস অর্থাৎ পুঁয়ে পাওয়া, ডায়রিয়া, পর্যায়ক্রমে কনস্টিপেশন, পর্যায়ক্রমে পাইলস, বা ফুসফুসের প্লুরেসির, এই রকম নানান রকম অসুখের জন্য ব্যবহৃত হতে পারে। গেটে বাত, গাঁটে গাঁটে ফোলা, গাঁটে গাঁটে যন্ত্রণা করা, এই সমস্ত রোগের ক্ষেত্রে এর মোডালিটি হলো যে পায়ের দিক থেকে উঠে যদি উপরের দিকে আসে তাহলে ভালো কাজ করে। ম্যারাসামাসেও শিশু খায় দেয়, পেটটা ডাগরি কুঁজোর মতো হয়ে যায়, পাটা দুটো সরু সরু হয়ে যায়, দাঁড়াতে পারে না, সব সময় উঠতে পারে না, বসতেও পারে না, কিন্তু খাই করে, খায়, পেট ডাগরি, শুধু খায়, আর একবার পায়খানা করে, একবার পায়খানা বন্ধ হয়ে যায়, একবার পায়খানা বন্ধ হয়, একবার পায়খানা করে, এই রকম করে তার আস্তে আস্তে দুর্বল, মানে এত দুর্বল হয়ে পড়ে যে ঘাড় পর্যন্ত সে সোজা করতে পারে না। এক্ষেত্রে রোগটা ঠিক যদি পায়ের দিক থেকে উঠে উপরের দিকে আসে তাহলে অবশ্যই আমার মনে হয় অ্যাব্রোটেনামে ভালো কাজ হবে। তবে মোডালিটি লক্ষ্য করতে হবে। মোডালিটি কি? মোডালিটি হলো শীতকালে যদি রোগটা সৃষ্টি হয় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে, আর বর্ষাকালে যদি সৃষ্টি হয়, বর্ষার সময় যদি সৃষ্টি হয় তাহলে ভালো কাজ করে। শীতের রাত্রেতে যদি এই কষ্ট হয় তাহলে ভালো কাজ করে। এইভাবে লক্ষ্য করতে হবে। হারিস বা অর্শ বারবার মলত্যাগ করতে যায়, সামান্য মল হয় কিন্তু রক্তের পরিমাণ অনেক বেশি। যেন টাটকা টকটকে লাল রক্ত বেরিয়ে যাচ্ছে, রোগী বড়ই দুর্বল হয়ে পড়ছে। সেক্ষেত্রে এগুলোর উপরে নজর রাখতে হবে। নজর রেখে একদিনে কিন্তু এই সমস্ত কিছু হবে না। আর রোগীর কাছে কি কোনো একটা ওষুধ নিয়ে বলা যাবে না যে একটা ওষুধের কোন বিষয়গুলো জানলাম,
জেনে বললাম যে আপনার কি এই কষ্টটা পায়ের দিক থেকে হয়? যিনি রুগী হবেন তিনি হঠাৎ করে বলে দেবেন, দুস পায়ের দিক থেকে হয়। আমার পা শুকিয়ে যাচ্ছে আর পায়ের দিক থেকে হয়েছে, এ কি গল্প বলছেন? তো এইভাবে আমরা অ্যাব্রোটেনামকে ব্যবহার করতে পারি। তবে আরও তুলনীয় কতকগুলো মেডিসিন আছে, আমি তো সব মেডিসিনের কথা বলতেই পারবো না এই স্বল্প সময়ের মধ্যে, আর আমার মুখস্থও করা নেই। যে মনে করা যাক ন্যাট্রামিউর, আয়োডিন, একোনাইট, ব্রায়োনিয়া, সারসাফেরিলা, টিউবারকুলিনাম, এই সমস্ত মেডিসিনগুলো কম্পেয়ারেবল, এই সমস্ত মেডিসিনগুলো তুলনীয়। বন্ধুগণ, আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের পর্বে।